আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে। সেই সেটিংগুলো আমরা না জানার কারণে বা সেটিংগুলো জেনেও আমরা না করার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতেই শেষ হয়ে যায়। তো আজকে আমি আপনাদের 5টি গুরুত্বপূর্ণ সেটিং এর কথা বলবো। এই সেটিংগুলো আপনাদের জেনে রাখা খুবই দরকার। আর হ্যাঁ, এই সেটিংগুলো আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই পেয়ে যাবেন। দেখুন, আমরা নতুন ফোনটি কেনার 3-4 বছর পর দেখা যায় যে আমাদের ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যায়। তো ব্যাটারি নষ্ট হওয়ার কারণ একটি যে আমরা ফোনটিকে বারবার চার্জ করি। তো আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই সেটিংগুলো শিখে নিতে পারবেন। আর আপনার ফোনটিকে একবার চার্জ করে আপনি 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক একটি অবশ্যই করবেন। আসুন সরাসরি মোবাইল স্ক্রিন। দেখুন, আপনার ফোনের ব্যাটারি চার্জ যদি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তাহলে আপনি আপনার ফোনের সেটিংটি ওপেন করুন। সেটিং ওপেন করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। এখানে আপনি একটি সেটিং খুঁজে নেবেন যেটি হচ্ছে অ্যাকাউন্ট সিঙ্ক বা অ্যাকাউন্ট নামে থাকতে পারে। তো আপনি কি করবেন, সেই অ্যাকাউন্ট সিঙ্ক বা অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্লিক করুন। তো যখনই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন, আমরা এখানে অনেক অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাকাউন্ট করে রাখি। সেই অ্যাকাউন্টগুলো গুগল আপনাদের অটোমেটিক সিঙ্ক করতে থাকে। ধরুন, এখানে যে অ্যাকাউন্টগুলো আপনি বানিয়েছেন সেই অ্যাকাউন্টগুলোর যে ডেটা রয়েছে সেই ডেটাগুলো আপনাদের এখানে অটোমেটিক সিঙ্ক করতে থাকে, যার ফলে আপনাদের ব্যাটারির উপর প্রেসার পড়ে এবং ব্যাটারির চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আপনি কি করবেন, এই যে অটো সিঙ্ক যে ডেটা রয়েছে এই অটো সিঙ্কটিকে আপনি বন্ধ করে দেবেন। এরকম ভাবে যখনই অফ করবেন নিচে ওকে চলে আসবে, আপনি ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এটি বন্ধ হয়ে যাবে। যখনই বন্ধ করে দেবেন আপনাদের ফোন আর কোনোদিনও অ্যাকাউন্ট সিঙ্ক করবে না, আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হবে না। তো আপনি এই সেটিংটি করার পর এখান থেকে ব্যাক চলে আসুন। তো এই 1 নম্বর সেটিংটি করার পর আপনি এবার স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পর যে জায়গায় লোকেশন লেখা রয়েছে সেই লোকেশনের মধ্যে আপনি ক্লিক করুন। দেখুন, লোকেশনের মধ্যে ক্লিক যখন করছে তো এবার আপনারা ভাববেন যে আমি লোকেশন বন্ধ করার কথা বলবো, কিন্তু না বন্ধুরা, এখানে আপনারা লোকেশনের যে সার্ভিস রয়েছে তো এখানে আপনি এই লোকেশন সার্ভিসের মধ্যে একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই যে ওয়াইফাই স্ক্যান আর ব্লুটুথ স্ক্যান এই দুটি সেটিং রয়েছে, দুটি সেটিং এর মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখুন ওয়াইফাই স্ক্যানটি অন আছে। আমার ফোনের মধ্যে এখানে দেখুন ওয়াইফাইটি সম্পূর্ণভাবে বন্ধ আছে দেখুন, কিন্তু আমাদের ফোনের ভেতরে এটি অটোমেটিক রান করছে, স্ক্যান করছে। আর যখনই আপনাদের ফোনের মধ্যে অটোমেটিক ওয়াইফাইটি স্ক্যান হতে থাকবে তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি কোথা থেকে সেভ হবে? আপনারা কোনোদিনই ব্যাটারি সেভ করে রাখতে পারবেন না। আপনারা কি করবেন, এই যে ওয়াইফাই স্ক্যানটি রয়েছে এটিকে আপনারা বন্ধ করে দেবেন। ঠিক আছে, বন্ধ করার পর আপনারা ব্যাক আসবেন। ব্যাক আসার পর এবার আপনারা দেখুন ব্লুটুথ স্ক্যানিং। তো ব্লুটুথ স্ক্যানিং এর মধ্যে আপনারা ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এটিও দেখুন অন আছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ব্লুটুথটিও বন্ধ আছে। তো আপনারা কি করবেন, এই যে ব্লুটুথ স্ক্যানটিও আপনারা বন্ধ করে দেবেন। বন্ধুরা, আমাদের ফোনের ভেতরে যদি অটোমেটিক এই যে ব্লুটুথ আর ওয়াইফাই স্ক্যান হতে থাকে তো সে স্ক্যান হতে থাকবে আর আপনি বুঝতেই পারবেন না, আপনার ফোনের ব্যাটারি চার্জ শেষ হতে থাকবে। তো আপনি কি করবেন, এখানে এই দুটি স্ক্যানিংকে আপনারা বন্ধ করে দেবেন। বন্ধ করার পর এখান থেকে ব্যাক চলে আসুন। তো আমি আজকে মোট 5টি সেটিং এর কথা বলবো। এই 5টি সেটিং আপনারা একবার করে দেখবেন, আপনাদের ফোনটিকে একবার চার্জ করে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। তারপর আপনারা এখানে যে ব্যাটারি সেটিং লেখা রয়েছে সেই ব্যাটারি সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ব্যাটারি সেটিং এ ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন, এখানে কিছুগুলো অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন। এই যে যতগুলো অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন সব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ব্যাটারিটিকে কনজিউম করছে। তো আপনারা কি করবেন, যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে ডিটেলস লেখা রয়েছে এই ডিটেলস এর মধ্যে আপনারা ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এরকম কতগুলি সেটিং চলে আসবে। অ্যাপ্লিকেশনটি যে সেটিং রয়েছে সেই সেটিং গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখুন ব্যাটারি সেভার বলে একটি সেটিং রয়েছে, এই ব্যাটারি সেভারের মধ্যে আপনি ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এখানে আবার 4টি সেটিং দেখতে পাবেন। তো আপনারা কি করবেন, এখানে দেখুন এখানে নট স্টেটেড, ব্যাটারি সেভার রিকমেন্ডেড আর রিস্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি। তো আপনারা কি করবেন, কোনোটাতে সেট না করে আপনারা এখানে যে ব্যাটারি সেভার লেখা রয়েছে এই ব্যাটারি সেভারের মধ্যে এনে সেট করে দেবেন। যখনই সেট করে দেবেন আপনাদের ফোনের যে অটোমেটিক ব্যাটারিটি কনজিউম করতেছিল অ্যাপ্লিকেশনটি, তো সেই ব্যাটারিটি কনজিউম করতে আর অ্যাপ্লিকেশনটি পারবে না। আপনারা যখন অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করবেন তখন অ্যাপ্লিকেশনটির মধ্যে ব্যাটারিটি শেষ হবে, বাকি সময় আপনাদের অ্যাপ্লিকেশনটি আর ব্যাটারিটি কনজিউম করবে। ঠিক আছে, এখানে যেহেতু আপনারা ব্যাটারি সেভারের মধ্যে এনে সেট করে দিয়েছেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসুন। তো এখানে দেখুন যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে আপনারা এই সেটিংটিকে অ্যাপ্লাই করে দেবেন। আমি করে দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা এই সেটিংটিকে 3 নম্বর সেটিংটি করার পর এবার আপনারা ব্যাক চলে আসুন। ব্যাক আসার পর আপনারা যে এডিশনাল সেটিং রয়েছে, যদি রেডমির কোনো ডিভাইস ব্যবহার করেন তাহলে আপনারা এডিশনাল সেটিং এর মধ্যে আরেকটি নতুন সেটিং পাবেন, যেটি হচ্ছে ডেভেলপার অপশন। তো এই ডেভেলপার অপশনটি আপনারা আপনাদের যদি আদার্স কোনো ডিভাইস থাকে সেক্ষেত্রে আপনারা সিস্টেম সেটিং এর মধ্যে পাবেন বা আপনারা সেটিং এর মধ্যে কোথাও পেয়ে যাবেন। যদি খুঁজে না পান তো আপনারা এখানে সার্চ করে নেবেন। সার্চ করার পর
পরে যদি না আসে তাহলে আপনারা অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন। এখানে যদি আপনাদের কোনো ডিভাইস থাকে যেমন পোকো, ভিভো, সেরকম ফোনের মধ্যে বিল নাম্বার বা বিল ভার্সন এরকম ভাবে থাকতে পারে। তো এখানে রেডমির জন্য রয়েছে MIUI ভার্সন। মোট কথা আপনারা যে ভার্সন লেখা থাকবে সেই ভার্সনের মধ্যে টানা 7 বার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের একটি নতুন সেটিং ওপেন হয়ে চলে আসবে। তো আপনারা এই সেটিংটিকে ওপেন করবেন, যেটি হচ্ছে ডেভেলপার অপশন। তো ডেভেলপার অপশনটিকে যখনই ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো ওপেন করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং। এখানে পরিষ্কারভাবে ডেসক্রিপশনটি লেখা রয়েছে, দেখুন, রিডিউস ব্যাটারি ড্রেন এন্ড ইমপ্রুভ নেটওয়ার্ক প্রিফারেন্স। ঠিক আছে, তো আপনারা এই সেটিংটিকে অন করে দেবেন। যখনই অন করে দেবেন আপনাদের ফোনের মধ্যে যদি কোনো নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকে বা ব্যাটারির কোনো প্রবলেম থাকে সেটি আপনাদের এই সেটিংটির মধ্যে ফিক্স আউট হয়ে যাবে। ঠিক আছে, তো এটি গেল আপনাদের ডেভেলপার অপশনের মধ্যে 4 নম্বর সেটিং। তারপর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আরেকটি সেটিং পাবেন যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। দেখুন, এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে আরো কিছু সেটিং পেয়ে যাবেন। তো এখানে দেখুন স্ট্যান্ডার্ড লিমিট, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, আর অ্যাটমাস্ট 1 প্রসেস, অ্যাটমাস্ট 2 প্রসেস, এরকম ভাবে আপনাদের 4 নম্বর প্রসেস পর্যন্ত থাকবে। তো আপনারা কি করবেন, এটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দেবেন। ঠিক আছে, বা অ্যাটমাস্ট 1 প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দেবেন। এই সেটিংটির কাজ কি, ধরুন আপনি কোনো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করেছেন, সেই অ্যাপ্লিকেশনগুলো এই যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে অ্যাপ্লিকেশনটি ডেটাগুলি ধরে রেখেছে সেই ডেটাগুলি অটোমেটিক আপনাদের ফোনের যে ব্যাটারি চার্জটি সেটি আপনাদের কনজিউম করতে থাকবে। কারণ এখানে যে ব্যাকগ্রাউন্ডে ডেটাটি নিয়ে রেখেছে সেই ডেটাটি স্ক্যান করতে থাকবে। তো আপনারা কি করবেন, এটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে তারপর আপনারা এখান থেকে চলে আসবেন। এই সেটিংগুলো যখনই আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করে দেবেন আপনি নিশ্চিন্তে আপনার ফোনটিকে একবার চার্জ দিয়ে 2 থেকে 3 দিন টানা ব্যবহার করতে পারবেন। তো আমি ফোন সম্বন্ধিত নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। যদি আপনাদের ফোন হ্যাং করে বা স্লো করে, আর আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাটারি সেভ করতে চাইছেন, যদি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার সময় ব্যাটারি শেষ হয়, তাহলে আপনারা এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করুন, দেখা হবে সেখানে।